তা প্রথমে দাঁড়াই বলল যে জীব যদি তোমারে আল্লাহ না কয় তাহলে তোমার অস্তিত্বই নাই। আর আমি বলি তোমার মতো 2-4 কোটি জীব যদি আল্লাহ না করে তা আল্লাহর কিছুই আসা যায় না, আল্লাহ আল্লাহই থাকবে। কথাটা বোঝেন নাই? আল্লাহ যা দিয়ে রাখছে কোমরে পীর মুর্শিদ গো দরবারে গান। আমি একটু বাংলা বাংলা কথা কই। আচ্ছা বাবাজি, আমাকে মৌসুমি তো কইল জীব যদি তোমার আল্লাহ না কয় তোমার আল্লাহগিরি থাকবো না। আচ্ছা না থাকলো আপনার কাছে ছোট একটা কথা জিজ্ঞেস করুন। এই যে মাঝে মাঝে মানুষের ওই যে অসুখ হয় না, সিদ্ধের মেডিকেল হল আছে, এরপরে ওই ইবনে সিনা বড় বড় হাসপাতাল আছে না, মহাখালী আছে, তার শ্বাসকষ্ট ডাক্তার নিয়ে ঢুকে এলো ওদের নাম যিনি কি কয় আই ধরো আমি লেহা পড়া যাই না, ওদের নাম হইলে আইসিউ। এর মধ্যে ঢুকে 24 ঘন্টা বিল আসে প্রায় কম হইলেও 1 লাখ টাকা আসে বিল। হ্যাঁ, আমার কথা ভালো করে খেয়াল করি, আমি একটা কথা খুব মুঠে, এই 24 ঘন্টায় 1 লক্ষ টাকা বিল আসে, তার শ্বাসটা যত সুন্দর মতো সে নিতে পারে। আচ্ছা যে আমাকে বাবাজি এই যে টাকা পয়সা দিবার লাগছে, রেজাউল বাবাজি আপনার বয়স কত? আচ্ছা 50 বছরের বিল যদি আইসের মতন দেওয়া লাগতো, এই যে বাতাসের দাম, ওরে বাবা, আচ্ছা আচ্ছা, ফরিদপুর বেচতে হইতো। আমার দিকটা হয়তো এই যে বাসায় রাখছি, বাতাস দিয়ে একটা পয়সা নেই নে, তো বাপের কাম করছি। কি বাজান ঠিক আছে না? এরপর যদি না বোঝো, আচ্ছা বাবাজি মানুষের ভালো মন্দর জ্ঞান আছে না? আছে না? পাপ কি এটা মানুষ জানে না, ভালো কাজ কোনটা সেটা মানুষ বোঝে না। আজকে মানুষকে বিচারের আসন দেওয়া হয়েছে না, আর কাউরে দেওয়া হয়েছে? মানুষকে চলার, বলার, বুঝার, দেখার, শোনার, এবং এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত আল্লাহ দিয়েছে, আর কোন সৃষ্টির জন্য দিয়েছে? কথা কর না কেন? এখন তুমি জোর করে একজনের কাছে যে অন্যায় করবে, হেঁটেও তোমার আল্লাহ ফিরে বলতে তোমার জ্ঞান দিচ্ছে কি করবে? ওই দেখবে বাসের পাশে লেখা আছে, ট্রাকের পাশেও মাঝে মাঝে দেখি গাড়িতে, নিশা খাবি খা, মারা যাবি। আমি এর বেশি আর কইলাম না। 2 ভাই পৃথক হইতে চাও, বাপের 50 বিঘা জায়গা ভাগ করে লই যাও, সমস্যা হয় নাই, কিন্তু বাড়িতে বড় ভাইয়ের ঘরটা পেছে আদা তোমার জায়গার মধ্যে, ওটা না ভাঙ্গা পর্যন্ত মামলা পর্যন্ত হয়। এটা বোঝো, আর এই পাপটা বোঝো না, তোর না সাহাই ভালো। কথা কর না কে? ঠিক আচ্ছা, ঠিক। আগুনে হাত দিলে পুড়বে, এটা তুমি জানো, তারপরে হাত দিলে আল্লাহ ফিরেব। সব কিছু চলার, বলার অধিকার, ভালো মন্দ জ্ঞান বোঝার জন্য দেওয়া হয়েছে, তারপরেও যদি না বোঝো
এটা তো কোরআন শরীফে জানাই দেওয়া হয়েছে আসফালা সাফিলিন। এই মানুষ শ্রেষ্ঠ, এই মানুষই নিকৃষ্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে আল্লাহ ঘোষণা করলেন ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবা ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম রে পরে সৃষ্টি করি আর আগে করি, করছি আগে পাঠাইছি পরে। আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ ঘোষণা করলো তোমরা সবাই সিজদা করো। কারা করছে? ফেরেশতারা। কারা করছে? মানুষরে না ফেরেশতারে? মানুষরে ফেরেশতাই সিজদা করছে, সবাই সিজদা করছে, একজন করে নাই। কেরা? আরে না, তখন কি ইবলিস নাকি? তা না, শয়তান না, তখন হলো মুকাররম। হ্যাঁ, জ্ঞানী ছিল, অহংকার থাকলো আমি সিজদা করুক। সবাই করলো, উনি করলো না। আল্লাহ কয় তুই করস না কেন? আমি ওনার সে বড় না। আমাকে দেশে মেলা মানুষ আছে দেখবেন শিক্ষার গৌরবে ওলি আল্লাহ মানে না। পণ্ডিত, ওরে পণ্ডিতের পণ্ডিত, ওলি আল্লাহ মানে না। তো সেজদা যখন করলো না, তখন আল্লাহ বলল কি অবা ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এবার আসো, তখন মকরম বলছিল আল্লাহ 9.5 লাখ বছর ইবাদত করছিলাম, এর বিনিময়ে আমি কিছু পাইলে চাইলে পাই না। বলে হ্যাঁ বাবা কি চাও? তখন বলছিল এই যেই কারণে আজকে আমি এত নিচে গেলাম, কারণ তোমার পর্যন্ত আসার একটা পথ আছে। আল্লাহর পথের নাম কি? আল্লাহর পথের নাম জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দিন ভরে নামাজ পড়ো আর দিন ভরে আল্লাহ রেখো, আল্লাহ তুমি আমার সেই পথ দান করো যেই পথে তোমার নবীগণ রাসূলগণ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই পথ তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর পথের নাম হইল সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, তোমার এই পথ দিয়ে যারা তোমার কাছে আসবে আমি ওদেরকে আসতে দিব না। আল্লাহ বলছিল আমি তোর কথা মানলাম, তবে তোরে যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। আর যারা আমার পথ অবলম্বন করবে, যারা আমার নিয়ামত প্রাপ্ত, তাদের অনুসরণ যারা করবে তাদেরকে হেফাজত করবো আমি আল্লাহ। আমি কি বাইরে বললাম? এই পথে যারা আইছে, যারা আত্মসমর্পণ করছে, তারা কোনদিন ধর্ষণ করছে কইতে পারবেন? বাড়ি একখান রাম দাও আছে, তোকে তো গালি পারবে ইচ্ছা করে আমার কথা কর না। কে কোন ওলি আল্লাহ বাড়ি দেখছে একখান রাম দাও আছে? কোন পীর ফকিরের কাছে দেখছে একখান দাও আছে? কারণ পথ হইল দুইটা, একটা আল্লাহর পথ সিরাতাল মুস্তাকিম, একটা ফাত্তাবিউস সুবুলা শয়তানের পথ, যেটা অবলম্বন করার তোমার ব্যাপার। আমার কথা কি বোঝা গেছে? এবার আসেন জুনায়েদ বাগদাদের একটা কথা বলি। জুনায়েদ বাগদাদি ভক্তকমতি গল্প করতেছে বসে বসে। তা গল্প করতে করতে এক সময়
ভক্ত করে কইলেও আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে আমি জানি। ছোট আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি আচ্ছা বলেন আল্লাহ আমারে স্মরণ করবো না আমি আল্লাহরে স্মরণ করবো? রাখ 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 কেরা করবো? হ্যাঁ বাহ, ওটা পরে কই। তো ভক্তরা কইলে হুজুর আমরা তো আল্লাহরে স্মরণ করবো, আল্লাহ স্মরণ করবো কে? তো আল্লাহ যদি স্মরণ করে আপনারে কোন সময় করে? আল্লাহ জুনায়েদ বাগদাদি বলল আমি যখন আল্লাহরে স্মরণ করি আল্লাহও তখন আমারে স্মরণ করে। সুবহানাল্লাহ। আজ কুরুনি আজ কুরুকুম আজ কুরুলি ওরা তাক ফরুন, তুমি আমারে স্মরণ করবে আমিও তোমারে স্মরণ করব। আমার পথ যদি মানো তোমার সমস্ত দায়িত্ব আমার। আমি কোরআনে কয়ে দিয়েছি ওয়াইন্না লাহু আলা হাফিজুন, যিনি আমার উপরে সবকিছু অর্পণ করে আমি আল্লাহ তার হেফাজত করি। সুবহানাল্লাহ। এই ইতিহাস যদি আমি এই দরবারে খারে 5 বছর বলি বলা যাবে, শেষ হবে না। ইউসুফ নবী বাঁচাই নাই, বাঁচে নাই, কারণ আমি তো অর্পণ করতে পারি নাই। নূহ নবী, নূহকে অঘোর তুফানে, হ্যাঁ ইতিহাস আপনারা জানেন। আর একটা কথা কই, এই যে আমাকে পাশের রাষ্ট্র ভারত, এই ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা, মানে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা। এখানে একটা গন্ডগোল লাগছিল, এক দলে কইতেছে যা করে সব আল্লাহই করে। আপনারা কি করেন? হ্যাঁ তা তুমি কি চুল কাটো নাকি? হ্যাঁ গৌর কি কাম করো ভাই? ব্যাকি আল্লাহই করে, আপনি সাধ্যতে তুলে বেশি। আর এক দলে কইল যা করে আল্লাহ করে না, তাহলে তো পাপ পুণ্যের কোনো হিসাব থাকে? সবই যদি আল্লাহ করে তাহলে তারা আমাদের কোনো ঝামেলাই নাই। এইটা নিয়ে জ্ঞানজাম হয়ে 11 জন লোক মারা গেছিল। এই মাঝে মাঝে এইটা নিয়েই তো মারামারি হয় না? এইটা নিয়ে মারামারি। তখন আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তাকরা যুবক আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব, ওনার যিনি উস্তাদ ছিল আশরাফ আলী থানভী সাহেব, উনি ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি ছিল। এনাদের যিনি পীর ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। তো এই সমস্ত আলেমরা এই যে ফয়সালা করতে পারে নাই, পরে আনছে কারে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব কানছে, এটার ফয়সালা দেওয়া লাগে। ভালো করে শুনে রাই হো। তখন অনেক কথা শোনার পরে हाजी अमदादुल्लाह मुहाजिरी मक्की बोलছিল जिसको अल्लाह चाहता है, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको अल्लाह कुदरत है। অর্থাৎ যে আল্লাহর চায় আল্লাহ তার দিকে চায়, আল্লাহর রহমত সেই দিকে যায়। সুবহানাল্লাহ। जिसको अल्लाह चाहता नहीं, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाहर कुदरत नहीं। অর্থাৎ যে আল্লাহরে চায় না আল্লাহ তার দিকে চায় না, আল্লাহর রহমতও সেদিকে যায় না, ওটা চলে যায় শয়তানের উপরে। কথাটা বুঝছেন নাকি? এখন এই দুইটা পথ দেখাই দিলাম, যে পথ দেব না সেই পথ দাঁটুবে। ব্যাপারটা আল্লাহ করে, আল্লাহ যা করবার কইরে থুইছে, তোমারটা তুমি কইরে নাও গে। হ্যাঁ, সূর্য এটা বানান লাগবে, বানাই থুইছে, তোমার প্রয়োজন এটা বানাই নাও গে, যাও। যদি আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবে যাও, আল্লাহ যে হুকুম দিছে তা মানবে, যদি না মানো আর এক দই নিয়ে বাস করো গে, যাও। কথা কন না কেন? যদি আমার রাজ্যে বাস করো, আমি যে বিধান দিছি তা মানবা,
আর যদি না মানো আমার কোন মানুষে আল্লাহ জান্নাতে জাহান্নামে দেবে না, কেউ দেখাইতে পারবে না আল্লাহ মানুষের জাহান্নামে দিবে, কারণ তুমি তোমার জাহান্নাম টানিয়া। শোনো, আমার উপর বেজার হয়ে না বাজানরা, এই যে কিছু পোলাপান বর্তমানে মোটর সাইকেল চাই দেখবেন, নাই কে মোটর সাইকেল তো বেশি, বাইসাইকেল তো কমে গেছে। গাড়ি কিনছে আজকে 4-5 বছরের, পাশার মধ্যে লেখা আছে 1 টেস্ট। কি বাবা আছে না, ওর কাগজপাতি নাই, ওর প্লেট নাম্বার নাই, গাড়ি কিন্তু শেষ, ওর কাগজপাতি নাই। তো এরকম কিছু মানুষও মানুষগুলো জন্ম নিয়ে ওরা মানুষের নাম্বার গায়ে বসাইতে পারে নাই, ওই 1 টেস্টের মানুষ হয়নি। আর মানুষের নাম বসাইতে হলে যেমন গাড়ির নাম্বার নিতে হইলে যাওয়া লাগবে ফরিদপুর বিআরটি অফিসে, যাওয়া লাগবে না? আর মানুষের নাম্বার যদি বসাইতে চাও এই যে বিআরটি অফিস, আমার ছবি বলতে যাও, পাশার মধ্যে নাম্বার বসাই দিব, তুই মানুষ হয়ে যাবি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাংলা কথা কই বেজার নাকি আবার? হ্যাঁ, এই মানুষই তো অলি আল্লাহ হইছে নাকি ফেরেশতারা আইসে হইছে? ফেরেশতারে মানুষ সেজদা করে না, মানুষের ফেরেশতা সেজদা করে? হ্যাঁ, কথা তো ছিল তোরে ফেরেশতাই সেজদা করব, আর তুই ফেরেশতা কান্দে টাইনে বেরোবে লাগছাস। দুই পাশে দুইটা, এটা বদিলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, নিজের দোষ খোঁজো। রাত্রে বালিশের মধ্যে শীত হয়ে হইলে রাত শীত হয়ে শুইলে বালিশের বার খালি চোখ বুঝে দেখবা, দিন ভরে কি করছো একেবারে চোখের সামনে সব বাইসে ওঠে, ওঠে না? আর একটা কথা কই, মানুষ সামনে দেখে না পাশে দেখে? হ্যাঁ, আপনারা সামনে দেখেন, আমি পাশে দেখি। তবে হ্যাঁ, মানুষ যারা তারা সামনে দেখে, কিন্তু আমি পাশে দেখি। আপনি সামনে দেখেন, কাল সকালে কার সাথে পয়লা কথা কবেন কন্দি? হাসেন কেন? এটা হাসার কথা কইলাম? কার সাথে প্রথম চা খাবেন বলতে পারবেন? কিন্তু আজকে থেকে 10 বছর আগে ফুটবল খেলতে গিয়া কারে ল্যাং মারছেন, কার বাগানের আম চুরি করে খাইছেন, কোন সেমরির জন্য চিঠি লিখছেন, কোন জোরের মধ্যে বৈশা ছিলেন, পরীক্ষা দিবেন যে নকল করছেন, ওটা স্মৃতি হইলি বেবাক তাই বাসে দেখা যায়। দেখা যায় না? দেখা যায় না? যারা জ্ঞানী হয় তারা বিছনায় শুয়ে পিছনে খেয়াল করে, খেয়াল করে দেখে না সুবুল বাবার সাথে আমি একটু বেয়াদবি করে ফেলছি। অডিও ভিডিও দুইটাই চালু হয়। মানুষের মস্তিষ্কের মধ্যে আল্লাহ 6টা জিনিস দিচ্ছে, একটা হাফেজা, সরল কুঠুরি, উহাম, দিমাগ, মুতাসারিফ, খেয়াল, বিলকুয়া। আপনি যা কিছু অর্জন করবেন, যা করবেন, বিলকুয়ার মধ্যে জমা হবে। আপনি যখন খেয়ালের ঘরে যাবেন, মুতাসারিফের ধাক্কা খেয়ে হাফেজার মধ্যে একটা মেশিন চালু হয়ে যাবে। চালু হওয়ার সাথে সাথে উহামের মধ্যে টেলিভিশন দেখা যায়, সব কিছু বাইশে উঠছে, অডিও ভিডিও দুইটাই চালু হয়ে যায়, হয় না? যারা জ্ঞানী হয় পরের দিন চার দোকানে বসে যাই চা অর্ডার দিল, এনে যারা আছে সবাই চা দেও, পাশে বসে বসে কয় কাকা চলার পথে কোথায় হঠাৎ যদি কোনো বেয়াদবি করে থাকি আমার মাফ করে দিয়েন। উনি কয় তুই আমার অন্যায় করলি, তোর তো খুব ভালোবাসি আমি। মনের অজান্তে ক্ষমা চাওয়া হয়ে গেলে উনি মনের অজান্তে ক্ষমা করে দিলেন। এজন্য ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা বলছে, হিসাব করিয়া যে যোগ চলে আখিরে নিবে না হিসাব আল্লাহর, কোরআনেও তাই বলে। আল্লাহ আউলিয়া লাখাও ফোন কোরআনে তার বিবরণ, আল্লাহ তার দোস্ত বলে রে, আশিকে হয় চুরমার, ডর ভয় নাইকে তার, মানব জান্নাত করুন।
যারা মানুষ তারা দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করে। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, এটা আল্লাহ মানুষকে কইছে। যখন একটা মানুষ নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে প্রত্যাবর্তন করার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় এবার তুমি জান্নাতে প্রবেশ করো। মরার পরে জান্নাত না, জান্নাতে যাওয়ার ব্যবস্থাই তো করে দেওয়া লাগবে। জান্নাতের পথ চেনো? জান্নাতের পথ আমি চিনাই দেই। জান্নাতের পথ হলো ওলি আল্লাহদের পথ। 4 প্রকারের লোক জান্নাতি: আন্নাবিয়ানা, অসিদ্দিকানা, শুহাদায়ে সলিহিন। যাদেরকে নামাজের মধ্যে সালাম দাও, সালাম দেন না? আমি যেটা বুঝাইলাম এরপর তুই না বোঝোস, ওর কপালে হিদায়াত জুটবো না। নামাজ পড়ো আল্লাহর জন্য, সালাম দাও নবীরে, বোঝো না? কি নামাজ পড়েন কার জন্য? সালাম দেন কারে? নবীরে। নামাজ পড়েন আল্লাহর জন্য, সালাম দেন সলেহিনদেরকে। নামাজ পড়েন আল্লাহর জন্য, সালাম দেন আহলে বায়াত। তো সেই পথ যারা অবলম্বন করছে তাদের হেফাজত আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো, বীজ যদি মাটির মধ্যে পড়ে ওটা জ্বালাবই। বীজ ধান ছুটে ছুটে পড় না খেতে, হেঁটে জ্বালায় না? ওটিকে আপনি বুনছিলেন? কারণ বীজের কাম ওটা ক্ষেতের মাটির মধ্যে পড়লেই জ্বালাবো। বুঝছাও না কখনো কথা কইছি? ওই যে 500 অত্যাচার করলো, হেনে তুমি জান দিলে, জান তোর মধ্যেও হয়। ও যেহেনে পড়বো হনি জ্বালাবো। বুঝলি বোঝো, নালি চোখ বুঝো। বাজানটা বিরক্ত হয়েছেন নাকি? আমার বাজান একটা গল্প করছিল, গল্পটা আমার মনে হয়েছে। ওই এখন তো বর্তমান তরমুজের বাজার খুব ভালো। এবছর তরমুজ দেশে হয়েছেও খুব। তরমুজ নিয়ে যা ভাইরাল হয়েছে, ওরে মধু রে মধু। ওই কি রে? মধু, মধু। হ্যাঁ, এই গরমের দিন তো 1 লোক চক দিয়ে আটে। দেখে যে এত বড় একটা 10 কেজি, 12 কেজি, 15 কেজি করে তরমুজ হেঁটে, এতটুকু তারের মতো গাছ, মানে খাড়াই খাড়াই কোয়া। আল্লাহর বরাদ্দই নাই, আক্কেল পছন্দই নাই। 1 ফোঁটা একটু গাছের নতার মতো নতা, এর মধ্যে 15 এটা তরমুজ, ভালো হয় নাই। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বট গাছ তোলা যায় খুঁজেছি। এই গাছ এই ডিশন ভালো হইতো, মানে গাছ আন্দাজ ফলটা। তো রোদের মধ্যে ওরম হয়ে গেছে, গাছ তলা বইছে, বইলে পরে বাতাসে ঠান্ডায় গামছা বিছিয়ে তো কেমন হইছে, চোখটা বুঝছে। ঠাস করে ওই বটের ফলের এত না, ওই প্রকৃতি খাইতে ঠুস করে পড়ছে। ওইটা আরে কয়, না রে আল্লাহ তুই ভালো, না রে আল্লাহ তুই ভালো। কে কয়, যদি ওই 15 কেজি ফল এহেন হইতো, আর যদি আমার বইয়ের উপরে পড়তো রে আল্লাহ। বয়তে মানুষের বট গাছ তোলা যাইতো, জীবনেও যাইতো না। তুমি যেটা খারাপ দেহ, ওটা আল্লাহর কাছে ভালো হইতে। মরুদবনে ঊর্ধ্বে রয় পরম রতন, মরুদবনের ঊর্ধ্বে রয় পরম রতন। আদি মূলে আছে পরম নিরঞ্জন, নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন।
শিখাই দিলাম তেজ মরুদ বোম এর ঊর্ধ্বে হইল পরম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে খুঁজলি পরম রে বাবা যাব না আর পরম যদি পাইতে যাও এইগুলো সব ত্যাগ কইরা ঊর্ধ্বে আদিমূলে আছে পরম নিরঞ্জন বাজারে আদিমূলে আছে পরম নিরঞ্জন মূল হতে হয় পঞ্চশক্তি বিশ্ব জগৎ পাশের কি হয় মূল হইতে হয় পঞ্চশক্তি বিশ্ব জগৎ পাশের কীর্তি পাশেতে হয় লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন ওই পাশে হাতে লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন ওই পাশেতে লাভ আর ক্ষতি যার মধ্যে রয়ে নিরঞ্জন মূল হতে হয় পাশের শক্তি বিশ্ব জগৎ পাশের কীর্তি এই পাশেতে লাভ আর ক্ষতি এর মধ্যে নাই নিরঞ্জন ওই পাশেতে লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন ওই পাশেতে লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন এই পঞ্চশক্তির মূল ঠিকানা যেখানে 12.5 খানা যার গুণে সব হয় চালনা নাই তাহার পরিবর্তন তার গুণে হয় সব চালনা নাই তাহার পরিবর্তন আদি মূলে আছে পরম নিরঞ্জন নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন আই কিটিয়তে গরুদ কমে উঠে রয় পরঙ্গত কিটিয়তে মোরা কমে উঠে রয় পরঙ্গত আদি মূলে আছে পরম নিরঞ্জন জীবরে আদি মূলে আছে পরম নিরঞ্জন ছোট বাজা মূল হতে হয় পঞ্চশক্তি বিশ্ব জগৎ পাশের কীর্তি কথাগুলি খেয়াল করে শুনবে অনেক দামি কথা ওই পাশেতে লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন পঞ্চশক্তির মূল ঠিকানা যেখানে সায়ের বারাম খানা যার গুণে সব হয় চালনা নাই তাহার পরিবর্তন আল্লাহ যেমন ছিল যেমনই আছে তেমনই থাকবে তুমি এক সময় একরকম ছিলে এখন একরকম পরে এক সময় আমারে কয় জীব যদি তোমার না ডাকে আমি তোমার ডাক করে কই নে তুমি ডাইকো না আমারে রাস্তা দিয়ে যাইতেছে ইটের হাতে বাইজে উবরিয়ে পড়ছে ইরাল্লা রে এই তোরে কেরা কইছে রে কবির তুমি ঠেলাই পইলি আর জড়ি আসলি আচ্ছা কেউ কয়ে দিছে আমি তো কই না তুমি কাউকে এই যে আজকে 2-3 দিন গেলে তুই খালি মনে কালা দেখছি এবার বাস্তব কথা কই আমার খালু আসছিল আমাকে এলাকায় উনি খুব ঘর সাবের পারতো এই সময় এলি তার যা দাম হইতো রে বা মানে গরমই গো খুব তহর ওই সকালবেলা যায় ডাক পারতো উনি ভিড়ের বার বসে পাও দিয়ে মানা করতো ফিরে বসে থাকতো তো ও জলিল ভাই কাম করে দিবে এত দা সোনের ঘর সারত তা আমাকে আমরা তো কৃষক মানুষ ওই ধান নিরেইতেছে খুব পড়েতে খুব আদর ক্ষেত জইলে পারে যে কিষেন গো গৃহস্থ কি অবস্থা হয় আমার ভালো মনে আছে আমি তখন বিয়ে করি নাই তবে বিয়ে মানসি কে করে ঠিক পাই
ওই একটা ভাব আর কি আমাদের জাকির কালাম এই মুড়ে যা কালা আগে তো মেঘ স্বাস্থ্য কেউ ঢক হইয়া না তো মেঘ ঢক করে সাজাবো না তাই না এদিকে গোপ উঠে উড়ে উড়ি করতেছে গোপটা পুনরাম উঠেই থুয়ে গাছের বোঝা দিয়ে দিছে দৌড় এই আতালপাড়া আসতে আসতে আর কি ঠাসা দিয়ে হেলাইছে বোঝাও নিয়ে হেলাইছে উনি কিন্তু কাঁচা দোয়া আমার কাঁচার ঘরের মধ্যে উঠছে দুইটা জাহি যখন দিছে খালু কাঁচা দোয়া আল্লাহ কাঁচা কিন্তু করলে নাই উস না আল্লাহ আকবার কইছে লা ইলাহা আমি তো পোলাপের মানুষ আসবে লাগছি কথাটা ঠিক কইলাম কিনা মৌসুমী সরকার বাউল বিপদে বললে মানুষ যেমন আল্লাহর ডাক পারে যদি সুস্থ অবস্থায় 100 ভাগের 1 ভাগ ডাক দিত আল্লাহ তোর বাড়ি চলে আসছে সুবহানাল্লাহ অবাস্তব বলি না বাহ বাহ 3টে জাহি দেওয়ার পরে খালুর তো কাম হয়ে গেছে ওই ঝড় একটু কমছে আমি খালু রে কই খালু আজান দিলে তুমি তো কাঁচা দোয়া কই চুপ কর তুই ঠিক পাস কি যাই দিছিল ঝড় একটু কমছে কাঁচা টাচা খুইলে বাড়ি বেড়ি দিয়ে ঘরে আর কয় না রে কাঁচার ঘরে পেলা কয়টা হক্ত আসিল ওরে শালার বেটা শালা তোর মতো মুনাফেক আছে কি জরি আইলি তুই আল্লাহর ডাক বারস আর জরি গেলি তোর পেলা হক্ত আছিল তোর আদিমূলে আছে পরম নিরঞ্জন ভজন রে আদিমূলে আছে পরম নিরঞ্জন হিদিয়তে পুরবনের উঠে রয় পরম রতন হিদিয়তে মুরাজনের উঠে রয় পরম রতন আদিমূলে আছে পরম নিরঞ্জন পলাশ রে আদিমূলে আছে পরম নিরঞ্জন আমি তর্ক জানি না মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে না তাদের অনুসরণ করা আমার অনুসরণ করা খুব খেয়াল করতে আপনারা তো জানেন বিরাট নাকি বাবা নূহ নবীর আল্লাহ কইল নূহ নবী আল্লাহরে কয় আল্লাহ আমি এত কানবার পারুম না এত কান্দা আমার কান্দার কায়দা নাই আমার কথা কই হন না কারণ নুহুর বাংলায় হলো ক্রন্দনকারী নুহুর মতো এত কান্না কেউ কান্দে নাই ছোট খুব ছোট বাজাবা আল্লাহ আমারে তুমি আমার আর কিছু লাগবে না তুমি মাফ করে দাও আল্লাহ কইলে আবার নবুয়তের পোশাকটা খুলে দে আমি আর একজনে পরাই দিই কইলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ নুহুরে কইলে এক কাম কর মানুষ যখন মানলো না তুই একটা নৌকা বানাইছিল না এই নৌকাটার গভীর ছিল 40 হাত গভীর কত আমি 40 হাত গভীরই আছিল 84 হাত লম্বা আছিল এটা তালিম দেয় আমার বাবার কাছ থেকে বুঝে নিও নৌকা তো বানানো শুরু করলো মাংস কয় এটা কি করো কয় আল্লাহ পানি দিব তো তাই নাও বানাইতেছি মাংস কয় তো পাগল পাকছে এইবার পাগল পাকছে নৌকা তো বানাইছে সেই রকম নৌকা হ্যাঁ বাবা বসো 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 কথা বসো বসো নৌকা বানাইছে কিন্তু পানি হয় না তো ওই দেশের মানুষে কয়েক কাম করুন আমরা ফাঁকা জায়গায় পায়খানা করি ওর সে আবডালে বসে ওই নৌকের মধ্যে বসে বসে তো সিরিয়াটা বাজাই দিয়ে ওই মানুষ যায় ওর মধ্যে
পায়খানা করে করতে করতে একেবারে গুড়ের সমান সমান হয়ে গেছে। নূহ কয় আল্লাহ কি করলে, আমার দেনাও বানাইলে, পানি হইল না, আমায় সেই আইগে মুইতে একেবারে ভরে হেলাইলে, কইলে চুপ করে থাক, দেখ আমি কি করি। ৯০-৯৫ বছরের এক বুড়ি, দাঁত এটাও নাই, নাতিন রে করতেছে ন যাই একটু পাপ কামাই করে আসি, ন যাই এটা আইগে থুয়ে আসি। তো নাতিরে ধরে নিয়ে ওই নাতি আস্তে 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 সিঁড়ি দিয়ে উঠিয়ে গুড়ের পর বসাইছে, একটু বুত করে গেছে পইরে ৪০ হাত গাড়ায়, আর কিছু যেই পড়ছে উঠছে ১৮ বছর এক সিঁড়ি। সুবহানাল্লাহ বলেন। নাতি কয় তুমি কে রাখো, আমি তো দাদি। হায় হায় সর্বনাশ, নবীন লোকের মৃত্যু রহমত আছে রে। বাড়ি গেছে, বুড়ি কয় তুমি কে রাখো, আমি তোমার বুড়ি। তুমি সারি বলে তাড়াতাড়ি ডুব দেয়ছো, নালি কিন্তু আমি যাই হারলাম। বুড়ে কয় বুড়ে কালে বোয়ারাম নাকি, উনি যে ডুব দিয়েছে ২২ বছরে জুয়েন হয়ে গেছে। আজও যদি কেউ ওই নবীন নৌকের মধ্যে ডুব দেয়, সে জুয়েন হয়ে যাবে। আজও যদি সেই নবীন নৌকায় কেউ ডুব দেয়, তাই লালন ফকির বলছে পারে কে যাবি নবীন নৌকাতে। এই নৌকায় যদি ডুব দাও তুমি যুবক হয়ে যাবা, কারণ যারা জান্নাতে যাবে তারা সবাই যুবক। এরকম ঘটনা যদি হয়, কোন অবস্থা কি হয়। খালি তখন আমি ফরিদপুর থাই, মোল্লাবাড়ি সড়ক থাই, ওই যে এবারে যিনি কিরা হয়েছিল রে, পানি ভরে দিত ফটিক ডিসি সাহেব গাড়ি দিয়েছিল ফরিদপুরতে। আগে তো বোতল পড়তে এসে পুষ্করি দিলেন, আর পায়খানার মধ্যে ওঠে বুইরাটা তাজা ইয়ে হলে মানুষ থাকে। ও দেশে যা বুইরা আসছিল ডুবে ডুবে সব জুয়েন হয়েছে। দূরে থেকে আবার আসে যারা একটু বোতলে করে বাড়ি নিয়ে যায়, ওটা বাগযোগ করে খায়, অসুখ ভালো হয়ে যায়। বসে বসে আসে, আরে আল্লাহ আল্লাহ কয় কেমন লাগে রে, কয় না আল্লাহ ভালো লাগতেছে খুব। এখন দূরে তো আইসার মাইসি পায় না, ওরা আবার পানি আইনে ধুয়ে ওইটা আবার ধুয়ে টুয়ে বোতলে করে নিয়ে যায়, চকচক করে হেলাইছে। আরে বাবা রে বাবা, নূহ নবীর বোন নাম হইল আকেলা। উনি রুটি বানাইতেছে, এখন চুলের মধ্যে পানি দেওয়া যায়, এই আগুনের মধ্যে পানি দেওয়া যায়। নবীরে কয় কি ব্যাপারে যাবে আগুনের মধ্যে পানি কে, কয় শিগগির নাও নৌ, কয় ওঠো পানি আইসা হারলো। নূহ নবীর বউ কয় তুমি যাও কে, বোঝেন নাই কে, নূহ নবীর বউ গেছে। হ্যাঁ, আমাদের দেশে কিছু পীর মুর্শিদরা আছে, তাকে বাড়ির দুসে বোর বুনি আছে। হেরা পীর নিজের স্ত্রী নিজের স্বামীর পীর বলে মানবে। দেখো ছেলে পর্যন্ত গেল না, বাবারে মানে নাই, তাই বলে কি আল্লাহর ধর্ম নষ্ট হয়ে গেছে? মিয়া কথা কর না কেন? এই জন্য যে পথ দেওয়া হয়েছে ওই পথ দিয়ে তুমি চলো। কিরা কোহরে গেল ওটা তান্ডা হে বুঝবে না। তুমি মানুষ, মানুষের কর্ম করো। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে। এটা পশুর পশুত্ব অর্জন করতে পশু লাগে না, কিন্তু এটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে মানুষ লাগে। আর এই জন্যই যুগে যুগে আল্লাহ জ্ঞানীদেরকে পাঠিয়েছে। তাদের সঙ্গ নিবা না, তোমার কপালে উঠে
আদি মূলে আছে পরম নিরঞ্জন বাজান রে আদি মূলে আছে পরম নিরঞ্জন চন্দ্র সূর্য নক্ষত্র আদি আকাশ পাতাল গ্রহ আদি চন্দ্র সূর্য নক্ষত্র আদি আকাশ পাতাল গ্রহ আদি চন্দ্র সূর্য নক্ষত্র আদি আকাশ পাতাল গ্রহ আদি যত সৃষ্টি নিরবধি গতিশীল একের কারণ গত সৃষ্টির নিরবধি গতিশীল একের কারণ গত সৃষ্টির নিরবধি গতিশীল একের কারণ আমার পাগল সেই এক এখন খোদ অস্তিত্ব তিনি বড় তিনি বড় অস্তিত্ব ও মানুষ রে তিনি পরম তিনি বর্ত পরম দিনে এক মুহূর্ত থাকবে না বিশ্বভুব ওই পরম দিনে এক মুহূর্ত থাকবে না বিশ্বভুব দিনে এক মুহূর্ত থাকবে না বিশ্বভুবন আদি মূলে আছে পরম নিরঞ্জন নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন আই দ্বিতীয়তে মুরোদনের উঠে রয় পরম রতন দ্বিতীয়তে মুরোদনের উঠে রয় পরম রতন আদি মূলে আছে পরম নিরঞ্জন বাজানো আদি মূলে আছে পরম নিরঞ্জন পাপ পুণ্যের এই আসা যাওয়ায় শিব থাকে এই ভবলীলায় পাপ পুণ্যের আসা যাওয়ায় কি থাকে পাপ ভবলীলায় পুণ্যের এই আসা যাওয়ায় শিব থাকে এই ভবলীলায় তাহার উদ্দেশ্যার পরিচয় যেথাই নাই জন্ম মরণ ইহার রূপের সাইড পরিচয় যেথাই নাই জন্ম মরণ ইহার রূপের সাইড পরিচয় যেথাই নাই জন্ম আরে পাগল আদি অন্তর ঊর্ধ্ব দেশে অন্তয়া তারে রইছে অন্তয়া তারে রইছে সুখী বজিবি কই সেই দেশে সাধ্য নাই জীবের কর কইসে দেশে সুখী বজি সুখী বজি কইসে দেশে সাধ্য নাই জীবের কর্ম আদি বলে আছে পরম নিরঞ্জন নিরঞ্জন আদি বলে আছে পরম নিরঞ্জন তুমি পাপের মধ্যে না পুণ্যের মধ্যে তুমি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে আমি কুনাহা নেই নাই তাহলে কবে তুমি কি করো যে যা কর্ম করে তার ফল দেই কথা কর না কে হ্যাঁ তুমি যা করবে আমি তোমারে আমি পাপেও না আমি পুণ্যেও না আমি ধর্মেও না আমি অধর্মেও না আমি সবার ঊর্ধ্বে সে যা করে তারে সুদ হুদ্দে দিয়ে দিই আমি চণ্ডীপুর থেকে নাইছি আপনার ক্ষমতা আছে আমার 2 হ্যান্ড কিল মারি দিলেন না আমার তো এনে কেউই নাই আস্তে 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 আমার তো কেউ নাই তখন মানুষ কি করে আল্লাহ বিচারটা তুমি কইরো যখন মানুষ নিরুপায় হয় কোথায় বিচার দেয় আপনি 4-5 দিন পরে ফরিদপুর শহরে গেছে বাড়ি ফোন আইছে রাজীবরে হাসপাতালে পাঠাইছে কে গাড়ির বাড়ি লেগে ঠ্যাং একখান বেহা হয়ে গেছে বুঝো না
বাবাজান শোনো, মানুষের কাছে বিচার দিলে ক্ষমা পাবা, কিন্তু তার কাছে যদি কেউ বিচার দেয় তুমি কিন্তু ক্ষমা পাবে। এ যদি ছাড় দেয়, সাইডে দেয় না। একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল এবাদ। আল্লাহর হক, বান্দার হক। বান্দার হক নষ্ট করে আমার কাছে মাপ চাইলে আমি জীবনে মাপ দিম না। নামাজ পড়ো নাই, মাপ চাইছেও করে দিলাম, মাপ যা। হাজে মাই শিখিয়া আমারে বড় লোক হবে। বাবাজান একদম বেটা কোরআন শরীফে ডাইরেক্ট কইছে না, আরাইতাল্লাহ জিবুকাজিবিদ্দিন ফাজালিকাল্লাহ জিয়াদুল ইয়াতিম আলাইয়া হুদ্দু ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযিনা হুম ইউরাউন আইয়ামনাউন বেটা পরের তো মাইরে বড় লোক হবে আর 40 বার হজ করবে কাম হইব। বাহ সুন্দর। এই জন্য আমি ধর্মের পক্ষেও না, অধর্মের পক্ষেও না। আমি ভালোর মধ্যেও নাই, মন্দের মধ্যেও নেই, পাপের মধ্যেও নাই, পুণ্যের মধ্যে নাই। তুমি যা করবে আমি তোমার তাই দিব। কামলি কি বাবা দেখি তুমি খারাই কি কও। আমি তো বুঝি ও এই প্রশ্ন করে কে, নাইলে আমি পরম গাবের পারি। করবি যতই সন্ধি বন্দি রে, করবি যতই সন্ধি করবি যতই সন্ধি বন্দি রে, খোদার হে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। বাবাজান করবি যতই সন্ধি বন্দি করা, করবি যতই সন্ধি বন্দি খোদা রে ওই চালাকে পাই না, আল্লাহ রে ওই চালাকে পাই না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। আমার এই যে কাউসার ভাই আছে, তুমি ভালো জানো, এক দাঁতের মাজন বেসপের এক কেন বেসারাইছি। হ্যাঁ গল্প দিতেছে, আমার এই দাঁতের মাজন একটা ঘষা এই দিক দিবে আর এক ঘষা এই দিক দিবে, আয়না লাগবে না, আপনার ছবি দেখবেন। আমি খেয়াল করে তাহাই দিয়ে ওর গালের মধ্যে, দাঁতের মধ্যে ছাতা ভরা। হ্যাঁ, যার দাঁতের মধ্যে ছাতা, হের মাজন মাইসি কিনবো। কথা কন দেখে। এই জন্য সাধক আমার তুমি মিনাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, তার যিনি মোর্শেদ কেবলা হযরত খাজা ইয়ার আলম চিশতি আল নিজামী, আমার তাওই হযরত, তার গজল করবি যতই সন্ধি মন্দিরে, করবি যতই সন্ধি মন্দিরে, খোদার হে ওই চালাকে পাই না, ওই চালাকেই পাই না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। ধৈর্য দয়া আমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া ক্ষমা করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না। আল্লাহ বাবার এইটাই হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ বাবার এইটা হইল প্রথম সিঁড়ি গো, আল্লাহ বাবার এইটাই হলো প্রথম সিঁড়ি গো। পিছল বাবু খাই না ভাবে, পিছল বাবু খায় না তারা, পিছল বাবু খাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না।
দেহের ময়লা মাটি আবর্জনা ওরে গেলে না জালালউদ্দিন রুমির একটা কথা মনে পড়ে, আমি অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে কোনো পোশাক দেখি না। অনেক দামি দামি পোশাক দেখেছি, তার মধ্যে কোনো মানুষ দেখি না। আল্লাহ মানুষ বানাইছে, মানুষ সব, মানুষ হলেই সব কিছু হবে। এই মানুষের পায়ের নিচে আল্লাহ পাক সব কিছু দিয়ে রাখছে। তাই সাধক বলছে মনটাই আগে কররে খাটি, দেহের ময়লা মাটি আবর্জনা তুই দেখবি যদি মাওলার ছবি রে, দেখবি যদি মাওলার ছবি রে, তুই দেখবি যদি ওই খোদার ছবি রে, এই মনটা করো মনটা করো আইনা দেহে ময়লা রেখে তারে বজাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। যে যদি রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখো। রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়াছে। ওরে দাগিনা ধরবি চরণ শক্ত কইরা রে, ধরবি চরণ শক্ত কইরা রে, তুমি মজিদ বাবার আমনা ধরবি চরণ, ধরবি চরণ শক্ত কইরা রে, তার ভক্তি ছাড়া পাই না, ভক্তি ছাড়া পাই না, ছাড়া পাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। দেহে ময়লা রেখে আরে পাওয়া না, দেহে ময়লা রেখে পাওয়া যায় না। এটা কোনো কিতাবের কথা বলছি না, একটা দর্শনের কথা বলি। মানুষের বাড়ি কুকুর আছে, আপনাকে বাড়িতে 10 জন 12 জন মানুষ আছে, ওই কুকুরটা বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে বাড়ি আসে, তাকাই থাকে, কিন্তু আপনি বাড়ি আসলে কুকুরটা দৌড়ে আপনার কাছে যায়। হ্যাঁ যায় না? যাই তো কে এটা বোঝেন? আল্লাহ বলছে তুমি ওর আঘাত করি না, আমি তো শাস্তি দিতেছি। পূর্বের জন্মে ও আপনাকে ঠকিয়েছিল, কুকুর হয়ে এসে তোমার ঋণ শোধ করে। এটা দর্শনের কথা বললাম। কানা হয়ে জন্ম নেও, কারে কানা করে ঠিক আছে তুমি জানো? এজন্য ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাজান বলছে, পেয়ে মানুষ আকার করো ব্যবহার, হতে পারো যেন মানুষ পূর্ণ সেবা, আমি যেন আমার কাতার ভঙ্গ না হই।
আমি যেন পশুকুলে না যাই। এটুক যদি কোনো মানুষ খেয়াল করে। আমি ছোট্ট একটা কথা মাঝে মাঝে বলি, এখনো বলি, আপনারা বলতে পারবেন এটা মানুষ কতদিন বাঁচবেন, কতদিন আয়ু নিয়ে আইছেন? এটা কেউ কইতে, তবে এটা তো কইতে পারবেন আমি এখনই মারা যাব, এর তো বিশ্বাস করেন? অবশ্যই। হ্যাঁ, আমি এখনই মারা যাব, এটা আমার বিশ্বাস। কারণ পৃথিবীতে আশ্চর্য হইলে মানুষ এই আছে এই নাই, ঠিক না? এই আছে, চা খাইছেন একসাথে, বাড়ি গেছেন, ফোন দিছে আবুল ভাই মারা গেছে। আরে কি কও, কেবল চা খাইয়ে? তাহলে একটা মানুষ কতদিন আয়ু নিয়ে আসছে কেউ জানে না। জানে? আমি জানি কতটুকু আয়ু নিয়ে আমি দুনিয়াতে আসছি। আপনারাও জানেন, বোঝেন নাই। তুমি যখন এই ছেলেটা যখন বাড়ি জন্ম নিয়েছে, ওকে বাড়ি আজান হয়েছে, মানুষটার জন্য একদিন নামাজ হবে, সেই এই নামাজে কিন্তু আজান হবে না। হবে? একবার আজান হইল, নামাজ হইল না, এবার নামাজ হইতেছে, আজান হইল না। কোন মানুষ যদি মনে করে আজান থেকে নামাজের মধ্যে একটু সময় আমরা পাই না, এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কাউরে 50 বছর বাঁচাই রাখে, কেউ 100 বছর। আর আমি যদি মনে করি আজান থেকে নামাজ পর্যন্ত আমার সময়, সে মানুষটা কোনদিন পাপ কাজ করতে পারবো না। আমি পোলাপার মানুষ, এই কথাটা বলে গেলাম। বাবা চিন্তা করবেন আমার কখন যেন নামাজ হবে আর বুঝি আজান হবে। তাই আমার তাই হযরত লিখল, যেদিন রূপ নিহারে নয়ন দিছে তার ভবের জ্বালা দূর হয়ে গেছে। দেখ না ধর্মী চরণ শক্ত কইরা তারে ভক্তি ছাড়া কেউ পায় না। মৌসুমী বাউল, ভালোবাসার দেশে যাও। যেখানে ভালোবাসা আছে সেখানে ক্ষতি নাই। আছে? প্রেম করো। প্রেমের কারণে আমি মানুষ বানাইছি কেন? ইবাদত করার জন্য। আমা খালাকতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে করছিলাম আমার ইবাদত। ইবাদত হলো প্রেম। ইবাদত কি? প্রেম। প্রেম আছে যেখানে আমার সাই সেটা বর্তমান। প্রেম শূন্য স্থানে নাই অস্তিত্ব তাহার। এই রাজ্যটা হলো প্রেমের রাজ্য। এই প্রেমের খেলা খেলাবার জন্য সন্তান বাবার সাথে প্রেম করবে, মায়ের সাথে প্রেম করবে, ভক্ত গুরুর সাথে প্রেম করবে, উম্মত নবীর সাথে প্রেম করবে, আল্লাহ বান্দার সাথে প্রেম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দূরি বান্দরে মুর্শিদের চরণ। আমার যেখানে ঠিকানা আছে সে ঠিকানা যাওয়া গে, ওই ঠিকানা মতো গেলে তিনি আমারে দেখাই দিবেন। কি ঠিকানাবিহীন পথ দিন ভরে হাঁটলেও, এই জন্য ঠিকানা দিয়ে গেলাম, সেই ঠিকানার মধ্যে যাও। আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমার করে আমি নিয়ে যাব। অবাজান করবি যতই সন্ধি বন্দি রে, তোরা করবি যতই সন্ধি বন্দি রে, ওটারি ওই চালাকি পাই না মাওলা রে, ওই চালাকি পাই না দেহে ময়লা রেখে, আরে বাজাই না দেহে ময়লা রেখে, কাঁদে
যায় না মরণেরই আগেতে বড় মুর্শিদের যুগল চরণ সাধন করো নইলে হয় না মরণেরও আগেতে বড় বেটা মুর্শিদের যুগল চরণ সাধন করো ও নইলে হয় না ইয়ার আলম ভুল করিয়া রে ওরে খাজা ইয়ার আলম ভুল করিয়া রে হাতে খেলছে লইয়া খেলনা হাতে খেলছে লইয়া খেলনা হাতে খেলছে লইয়া খেলনা দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না ওর বিজয় সন্ধি বন্দি রে বাজান ওর বিজয় সন্ধি বন্দি রে ও দাঁড়ি ওই চালাকি পাই না মারা রে ওই চালাকি পাই না রে দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না তোর বিগত সন্ধি মন্দিরে ও বাজান তোর বিজয় সন্ধি বন্দি রে আমার কয় আপনার শরম লাগছে নাই এটা কোনো কথা কইলে আমার কাছে শরম আছে হ্যাঁ খেতার তলে থাকলেও দেখি পানির তলে গেলে হ্যাঁ পানির তলে গেলে দেখি পানির তলে গেলেও আমি দেখি আহা আমি শরম পাইল তুমি বাঁচো তে কি কও না কও। সব কিছু আমি দেখি আমার মাঝে মাঝে লাট মারিও দেখি পরশুদিন দেখছি মাঝে মাঝে লাট মারি দেখবো যে ম্যাগে জিলিক দেয় ফ্লাশ মারে এমআই তো দেখি মাঝে মাঝে ফ্লাশ মারিও দেখি ফেলাম দেখি আবার কোন দিক থেকে জড়ি আসে আমার তো কাম খালি জড়ি ফিরিনি আর তার কোনো কাম আমার করবি যত সন্ধি মন্দিরে করবি যত সন্ধি